তো বন্ধুরা এসে গেছি, পুজোর আসনে বসে পড়েছি। আমি এবার সাজিয়ে নেবো ফুলগুলো। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা গোলাপ ফুল, আর এখানে আর নিয়ে নিয়েছি আমি গাঁদা ফুল। তো গাঁদা ফুল থালায় নিয়ে নেবো। দেখো গাঁদা ফুল আর গোলাপ ফুল আমি সাজিয়ে নিয়েছি। তো বাকি ফুলটা রেখে দিলাম, যখন লাগবে তখন ব্যবহার করব। আর এখানে আছে কলা, এখানে আছে কলা, সিন্নি মাখবো। তো আছে কলা, এখানে নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটা কোড়া অবস্থাতেই আমি কিনেছি। তো এখানে আছে নারকেল, এখানে আছে কলা। চিনির জন্য যা যা লাগে এখানে নিয়ে নিয়েছি কাজু, আছে কিশমিশ, আর এখানে আছে ঘি, আর এখানে আছে আটা। তো নিয়ে নেবো আমি প্রথমে বেশ খানিকটা আটা। তো নিয়ে নিচ্ছি আমি কিছুটা আটা। আর গুড় আমি আগেই এখানে থালাতে নিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি এবার খুব ভালো করে মেখে নেব। এগুলো যখন একটু মাখা হয়ে যাবে সুন্দর করে, তখন আমি কী করব, এই কলাগুলো ছাড়িয়ে তাতে দিয়ে দেবো। যদি দরকার হয় হালকা দুধেরও একটা প্যাকেট আছে, দেখাতে ভুলে গেছি। তো এখানে দিয়ে দিচ্ছি কলা। এখানে দিয়ে দিচ্ছি দেখো কলা। এখানে দিয়ে দিচ্ছি কলা, আর দিয়ে দেবো কলাগুলোকে আগে চটকে নিই, তারপরে দুধটা সেখানে ঢেলে দেবো। এখানে মেখে নিয়েছি কলা, এবার দুধটা আমি কেটে নেব। এটা ধুতে হবে, চিটচিট করতে। তো সিন্নির একটা নির্দিষ্ট মাপ আছে, আপনাদের সেই মাপ ধরেই করতে হবে। এখানে দিয়ে দিলাম দুধ, এবার ভালো করে এটা মাখবো। অনেকটাই হয়েছে, আর একটু দুধ লাগবে। তো এখানে দুধটা আমি বাকিটা যেটা লাগলো দিলাম, বাকিটা আমি রেখে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা নারকেল কোড়া, বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার এটাকে মাখবো, তার আগে দিয়ে দিই একটু কাজু, আর দিয়ে দেবো অল্প কিশমিশ। এটাকে খুব ভালো করে, এর মধ্যে আপনারা চিনিও দিতে পারেন, অনেকে চিনি দিয়েও করে, অনেকে গুড় দিয়েও করে। এবার আমি এতে দিয়ে দেবো, আর মধুও দিতে পারেন যদি একটু কম হয়, মানে মিষ্টি কমের জন্য না, অনেকে মধুটা অ্যাড করে, খেতে হয়তো ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দেবো একটু ঘি। এতে একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে, সিন্নি খেতে দারুণ লাগে। আমাদের বাড়িতে, বাপের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মী নারায়ণ পুজো হয় দুর্গা পুজোর পর, তখন সেখানে আমার মা সিন্নি মাখে, খেতে দুর্দান্ত হয়। পাড়ার প্রত্যেককে ভাগ করে দেওয়া হয়, তো খুব ভালো লাগে সিন্নিটা। তো হয়ে গেল আমার সিন্নি রেডি, নারায়ণের সিন্নি। আমি নিবেদন করব। কিছু তুলসী পাতা গাছের থেকে তুলে নিয়ে আসবো, এনে আমি পুজোটা শুরু করব।
তো আমার কেমন লাগলো এই গুরু পূর্ণিমায় পূর্ণিমার এই সিন্নি মাখা থেকে শুরু করে ফল প্রসাদ গোছানো কেমন লাগলো লিখে জানাও। আর তোমরাও কিভাবে সিন্নিটা প্রিপেয়ার করো, আরও কিছু দাও কি না, কেমন করে তোমরা গুরু পূর্ণিমা করো। গরুর পায়ে তো অবশ্যই ফুল চন্দন দিতে হবে। তো এখানেই রাখলাম ভিডিওটা। ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।